আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে পানিয়ে, মানে ফসল নষ্ট হয়েছে। ধান তো দেখতেছেন কিভাবে মাটি কাটতে পারতেছি না। এখন যদি কেউ সরকার যদি আমাদেরকে সাহায্য সহায়তা করতো, তা মোটামুটি আমাদের আবার ঘুরে দাঁড়ানোর মতন কিছু সাহস হইতো, হয়তো আবার ফসল করার সমর্থ হইতো। এখন আমাদের কেউ এক আল্লাহ ছাড়া আর সাহায্য করার কেউ নাই। বিষয়ে তো আমাদের কোনো এখনো মানে ওরা কিছু বলো নাই যে কি অবস্থা তোমাদের, মানে খোঁজ খবরও নেয় না। অনেক টাকা লোন নিয়ে এই জায়গা জমি করছি, এখন পাহাড়ি বন্যায় ধানগুলো সব ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এজন্য আমরা অনেক আর্থিকভাবে লস। আমরা যদি সরকারের সহযোগিতা পাই তাহলে আমরা এই ক্ষতি কাটাই উঠতে পারবো। আমাদের শত শত কানি ধান পাহাড়ি বন্যায় ডুবে গেছে। শিলাবৃষ্টি পাহাড়ি বন্যায় বহু ধান তোলাই গেছে। আমরা এখন পানির ভিতরে কাটতে হয়, ধান পুরোপুরি পাবো না। সরকারের সহযোগিতা যদি করে তাহলে আমরা স্বয়ংসম্পূর্ণ করে আবার উঠতে পারবো। এবছর বাগেরহাট উপজেলাতে ৩,৫২৫ হেক্টর জমিতে বরট চাষ হয়েছে। এখন পর্যন্ত ১৯০৫ হেক্টর জমি ফসল কর্তন করা হয়েছে। আবহাওয়া ভালো থাকায় ফলন আশানুরূপ ছিল, কিন্তু বিগত কয়েকদিনের ভারী বর্ষণের ফলে ৫০ হেক্টর জমি নিমজ্জিত হয়, যার ফলে কিছু ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমাদের উপসর্গ কৃষি কর্মকর্তাদের যারা ক্ষতিগ্রস্ত যারা কৃষক আছে তাদেরকে তালিকাভুক্ত করার জন্য বলেছে, এবং সামনে যে প্রণোদনা কার্যক্রম আছে সরকারের, বিশেষ করে আমন প্রণোদনা, সেখানে তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে তালিকাভুক্ত করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।